হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আমি আমার বাবার বাড়ি। তো এটা হচ্ছে আমার বাবার বাড়ি, হচ্ছে দোতলার উপরে কাজ চলছে, এখনো প্লাস্টারও বাকি আছে। আর এটা হচ্ছে কল। এই যে মনসা মন্দির, এটা বহু পুরনো মন্দির। এটা হচ্ছে বট গাছ, বিশাল পুরনো বট গাছ। প্রাকৃতিক পরিবেশগুলো খুবই ভালো লাগে। ফুলের গাছ। সন্ধ্যের টাইমে একটু মেঘলা মেঘলা হয়েছে, তাই ঘুরতে বেরিয়েছি। আর আমার বাবার বাড়ি গ্রামে, তোমরা সবাই জানো। একটু রাস্তায় বেরিয়েছি। আমার বর আর আমার ছোট বোন আমার মেয়েকে নিয়ে এগিয়ে গেছে, আমি পেছন পেছন যাচ্ছি। এটা কি ফুল বলো তো বন্ধুরা? জানলে কমেন্ট করো। এটা কি ফুল? জবা ফুল, কিন্তু এটা একটু অন্যরকম। আমাদের কলকাতায় ফুল কিনে পুজো করতে হয়, আর এখানে সবার গাছে গাছে কত ফুল হয়ে আছে। কি দারুণ হাওয়া দিচ্ছে। একদম মেঘলা ওয়েদার, একদম মেঘলা হয়ে গেছে। আমরা যখন আজকে ট্রেনে করে আসছিলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল। তো এদিকে যখন আসি, এদিকটা বাবার বাড়ির এদিকে একটুকুও বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার। এই আমার বোন আমার মেয়েকে নিয়ে ঘুরছে পাড়ায় পাড়ায়। আমার পছন্দ হয়। আরে ভাই কে তুলি, কেমন আছিস? এটা কি ফুল তুলি? এটা কি ফুল আমিও জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও। খুব সুন্দর দেখতে। আচ্ছা, এখানকার অনেককে দেখেছি বাথরুম করার সময় কানে জড়াচ্ছে, আমার সময় কানে জড়িয়ে না। হ্যাঁ ভালো আছে। হাত একটু মনে হয়। এটা হচ্ছে মুগ ডাল যে আমরা খাই, সেই মুগ ডালের গাছ, মানে মুগ ডালের পুরো বাগান।
এটা হচ্ছে আমাদের এখানকার দুটো মানুষের স্মৃতি মঞ্চ, স্মৃতি মন্দির, স্মৃতি তাদের মঞ্চ। মঞ্চ যেটাই হোক। তো গাইস, আমি কিছু বলতে চাই, এটা হচ্ছে যে এতক্ষণ আমার বউ এই ব্লগটা কন্টিনিউ করছিল, এখন আমি তার কাছ থেকে নিয়ে আমি কন্টিনিউ করছি। যেটা হচ্ছে আজকে আমি আমার শ্বশুরবাড়িতে এসেছি, সেটা হলো রামগঙ্গা। তো দেখতেই পাচ্ছ এখানকার যে ভিউ আর আমাদের যে কলকাতার যে ভিউ, আর সবথেকে বড় কথা হলো ওয়েদার। আজকের ওয়েদার আমাদের ওখানকার থেকে তুলনায় এখানের যে ওয়েদার, এই ওয়েদারের কোনো রকম কোনো কম্পেয়ার হয় না। ফ্যান চালাতে হয় না, কারণ এখানে ফ্যান চালাতে হয় না, কারণ আমাদের ওখানে যেই পরিমাণে গরম পড়ছে, তারপরে মানে যে ভ্যাপসা যে গরমটা, সেই গরমের অনুযায়ী আজকে এইখানে দেখতেই পাচ্ছ যে মানে এখানে মানে প্রকৃত মানে আমাদেরকে ডাকে, যে প্রকৃত বলে যে আয় এখানে আয় আর এখানে থাক, এখানে ভালোভাবে বাঁচ, এরম একটা ব্যাপার। আজকে আমাদের কলকাতায় বলতে গেলে কোনো গাছপালা, পশু পাখি, যেমন চড়াই পাখি, সবথেকে বড় কথা হচ্ছে চড়াই পাখি জিনিসটাই আমাদের ওখানে দেখা যায় না। তো দেখতে পাচ্ছ, দেখো এখানে এক এক রকম যে ফুল, এই যে ফুলগুলো যেটা আগে আমাদের ওখানে হতো, তো সেই ফুলগুলো আজকে নেই বলতে গেলে। এটা কি ফুল দেখবে আছে তো? এটা হচ্ছে এক ধরনের জবা, এটা হচ্ছে এক ধরনের জবা, যেটা আমাদের ওখানে খুব রেয়ার, দেখতে পাওয়া যায় না। যেটা আমাদের ওখানে খুব রেয়ার, এই জিনিসটা দেখতে পাওয়া যায় না। আর এটা হলো আই থিঙ্ক নয়নতারা বা এরকম কিছু একটা বলে, আমি ঠিক পুরো নামটা আমি ঠিক জানি না। তো তোমরা যদি জেনে থাকো কমেন্টে নিশ্চয়ই বলো। তো এই যে ব্যাপারটা, এগুলো নয়নতারারই মতন। এটা হচ্ছে আলাদা কালার, এটা হচ্ছে পিঙ্ক কালারের নয়নতারা, আর এটা হচ্ছে হোয়াইট কালারের। মানে আমি জানি এটা নয়নতারা, বাট আমি ঠিক জানি না জিনিসটা কি। আর সাদা জবা, তার মধ্যে এই যে দেখতে পাচ্ছ সাদা জবা, এগুলো আমাদের কলকাতায় কিনে পুজো করতে হয়। এইগুলো এই যে সাদা জবা যেগুলো আছে, এগুলো আমাদের ওখানে বলতে গেলে কিনতে হয়। তো এইখানে দেখো, এখানে কোনো রকম মানে কেনাকিনির কোনো ব্যাপার নেই, ঘরে ঘরে সবার অডেল ফুল, সবার সব কিছু। তো ওই আর কি।